সব সালারাই বার্তা 1 2 3 4 সব সালারাই বার্তা রক্ত লাগলে রক্ত রে জুলাই ফেরত দিয়া দে জীবন লাগলে জীবন নে জুলাই ফেরত দিয়া দে রক্ত লাগলে রক্ত নে ইন্টারিম সরকার জুলাই ফেরত দরকার। শাহবাগে আহত পরিবারের পাশে আমি শহীদ সিরাজ হোসেন, আমি সারা বাংলাদেশে আপনার মাধ্যমে আমরা যারা শহীদ পরিবার আছি অবশ্যই এই শাহবাগে আপনারা এখানে অংশগ্রহণ করেন। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকে আমরা কেন এখানে আসবো, আমাদের সন্তানরা আজকে 1 বছর হয়ে গেল জুলাই ঘোষণাপত্র আমাদেরকে হাই উল্লাস করে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। তাই আপনার মাধ্যমে আজকের মাধ্যমে যদি আপনি আজকে মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেন অনির্দিষ্টকালের জন্য আমরা এই শাহবাগ থেকে যাব না। আরেকটা কথা বলে যাচ্ছি, আমরা শহীদ পরিবার মাথায় কাফনের কাপড় বেঁধে আমাদের সন্তানরা যেভাবে জীবন দিয়ে গেছে আমরা অভিভাবকও মাথায় কাফন বেঁধে আমাদের ছেলেদের সম্মানিত দিয়ে যাব। তাই দেশবাসী ডাক্তার ইউনূস স্যারকে বলি, আপনি কোনো রাজনীতি পলিটিক্স ভাবে আপনারা কোনো ভোটের মাধ্যমে আসেন নাই, আপনি এসেছেন শহীদের রক্তের মাঝে বিনিময় করে। তাই স্যারকে বলি অবলম্বন আমরা কি চেয়েছি, আমাদের সন্তানরা যখন রক্তে দিয়ে গেল দেশের জন্য আমরা চেয়েছি আমাদের শহীদের সম্মান, আহতদের সম্মান। তাই যারা রাজনীতিবিদ আছেন সবাইকে বলি আপনারা এক ছাতার নিচে বসে সিদ্ধান্ত নিয়ে আজকের ভিতরে যাতে একটা ঘোষণা আছে জুলাই ঘোষণাপত্র অবলম্বন আপনারা এটা অবশ্যই আপনারা দেখবেন। আমরা কোনো দেশ চাই নাই, আমরা কোনো ক্ষমতা চাই নাই, আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই, আমরা কোনো শ্রমিক হতে চাই নাই, আমরা কোনো সচিব হতে চাই নাই। কি চেয়েছি আমাদের এই 24শে জুলাই বিপ্লবে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আবু সাইদ মুক্তিরা জীবন দিয়ে গেল, আমরা রক্ত দিয়ে গেলাম। 1 বছর পার হতে চলেছে, অন্তর্বর্তীকালীন সরকার শুধু বয়ান করে যাচ্ছে। এখন পর্যন্ত জুলাইয়ের ভেতরে এবং